মনোবাসনা পূরণের আশায় এই পুকুরে প্রতিদিন ফেলা হয় টাকা, দুধ, ফলমূল সহ নানান সামগ্রী। আমি এসেছি এখানে মানুষ যদি পুকুরের মধ্যে টাকা দেয়, টাকা নিয়ত করে দেয়, সেই নিয়তের উপরে টাকা আমার অসুখ ভালো জায়গা। স্থানীয়দের কাছে এটিকে কেউ বলে ষাঁড়ের পুকুর, কেউ আবার বলে হাড়ের পুকুর। তাদের মতে এখানে যার টাকা ডুবে যাবে তার আশাই পূরণ হবে। টাকা দিলে আমার মনে আশা পূরণ হয়, পূরণ হইলেই আমরা আসি টাকাটা দিই। এই ষাঁড়ের পুকুরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক গল্প ও কুসংস্কার, আর সেই বিশ্বাসেই প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এখানে মানত করতে। এটার নাম হলো ষাঁড়ের পুকুর। এনে মানুষ আহে যার একটা ছেলে সন্তান হয় না, বা কোনো হাসপাতালে গেলেও হয় না, কোনো ডাক্তারের চিকিৎসা হয় না, প্রকৃতি চিকিৎসা হয় না, এনে গোসল করে কিছু মানতি করে যায়, পানি পুনি খেয়া যায়, তারপরে ছেলে সন্তান হইলে আবার যেটা মানতি করে গেল ওইটা সুদাইবার নিয়ে আহে। মনে আছে 15 লাখ টাকা যখন দেয় তখন টাকাটা নিয়ে যায়, আর কোনোটা টাকা নেই না, কিরতা নাই না। লোকজন আসে, অনেকেই আসে, মনে করেন যে তার রোগ ব্যাধি হয়, ওই রোগ ব্যাধির কারণে মনে করেন যে মানত করে। আল্লাহ পাক কোন উসুলাই কারে করে ভালো করে এটা তো বলা যায় না। এই কারণে মনে করেন যে লোকজন আসে, একজন মানুষ করে যে একটা গরু দিমু, একটা ছাগল দিমু, খাসি দিমু, বা একটা পাঠা দিমু, একটা মোরগ দিমু, এরকম একটা পরিস্থিতি। জনশ্রুতি আছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানের চালা গ্রামে অবস্থিত এই পুকুরটি বহু বছর আগে এক জমিদার পুকুরটি খনন করলেও তাতে পানি ওঠেনি। পরে জমিদার স্বপ্নে দেখেন দুটি ষাঁড় ছেড়ে দিলে পুকুরে পানি উঠবে। আমরা বাপ দাদার আমলে শুনছি, যে ছোট থাকতে আমরা শুনছি যে রাজারা এই পুকুর কাটছিল। পুকুর কাটার পরে মনে করেন যে পুকুরে দুইটা ষাঁড় মনে করেন যে গোতাগতি করে ঝগড়া করে এইটাই পানি উঠে গেছে, এর আগে পানি উঠে, এই পর্যন্ত আমরা শুনছি। স্বপ্নের নির্দেশনা মতো ষাঁড় ছাড়ার পর তাদের মধ্যে লড়াই শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই পুকুরে পানি ওঠে। এরপরই নাকি অদৃশ্য হয়ে যায় দুই ষাঁড়। সেখান থেকেই পুকুরটির নামকরণ করা হয় ষাঁড়ের পুকুর। তবে বর্তমানে এর নামকরণ করা হয়েছে ষাঁড়ের পুকুর পাক দরবার শরীফ। পুকুর পাড়ে রয়েছে দুইটি বড় বটগাছ, যার গোড়ায় লাল শালু কাপড় মোড়ানো জ্বালিয়ে রাখা হয় আগরবাতি, মোমবাতি। মানত পূরণ হলে অনেকেই সেখানে গিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই করে খিচুড়ি রান্না করে নিজেরা খান এবং মানুষের মধ্যে বিতরণ করেন। এই যে একটা পুকুর গাছলা, এই গাছলার মধ্যে এসে মানুষের করে একটা নিয়ত করে একটা যাগুলো আল্লাহ পাক যদি আমার ভালো করে, কেউ গরু দিয়ে করে, কেউ খাসি দিয়ে করে, কেউ মুরগি দিয়ে করে, বাসা পাবে যা মূল্য নেই ওই আল্লাহ পাক ভালো করে জীবন ছেড়ে। কেউ গরু নিয়ে যার সমর্থে যা কুলাই, কেউ কয়ে যায় না যে এটা আপনি মানতে করবেন। গরু তো চিন্নি করা লাই হলে 1000, খাসিতে নাই হলো 400, মুরগিতে লাই হলো 200, মিটা চিন্নি করলে লাই হলো 100। এটা এখানে আছে খাদিমদার যারা আছে মনে করেন যে ডাক করে নিচে মনে করেন, তাই মনে করেন এখানে আদা করেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসেন মানত করতে। জনশ্রুতি আছে মানত করা টাকা পুকুরে ফেলে দিলে যে টাকার নোট ডুবে যাবে তার মনোবাসনা পূরণ হবে, আর যে টাকার নোট ভেসে থাকবে তার আশা এখনো পূরণ হয়নি। এই বিশ্বাসেই অনেকে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা নোট পর্যন্ত পুকুরে ভাসান। যেখানে একটা মানসিক করি, মানসিক করলে সেই মানসিক দেয়া গরু খাসি অসুখটা ভালো হয়ে দেখে আমরা এখানে গরু খাসি হয়ে আসি। টাকাটা হাতে দিলে এই মানুষ আসে কি করে, টাকাটা ফেলে দেয়। টাকা যদি ডুবে যায় তাইলে বলে হয়, আর যদি ডুবে না যায় তাহলে বলে হবে না। এইটা আমি দেখতেছি, এখন আমিও আসছি, এটা আমি একটা মানুষের কাছে শুনতেছি, আমি চাক করে আজকে প্রমাণ দেখার লেগে আসছি। তবে মানুষজন যেসব টাকা মানতের নিয়তে পুকুরে ফেলে দেয় তা আবার উঠানো হয় বলে জানান এলাকাবাসীরা। এই টাকাটা যে মনে করেন ডাক করে নিচে সে নেয়, নিচে জাল আছে, এই মানুষ যখন যাওয়া শেষ হয় তখন মনে করেন জাল তুলে উনি বার করে নিয়ে যায়। না, এটা নষ্ট হয় না, এটা প্রতিদিনকার টাকা দিনই উঠিয়ে ফেলায়। এটা উঠায় যে নিচে নেমে পানিতে নেমে, এই জায়গায় তো যে জায়গায় টাকাটা দেয় ওই জায়গায় বেশি পানি নেয়। এটার গভীরতা হলো মাঝখানে। আধুনিক যুগেও মানুষ অন্ধবিশ্বাস নিয়ে ছুটে যায় সেই পুকুরে, আর এ বিশ্বাসের জোরে প্রতিদিনই ভিড় বাড়ছে ষাঁড়ের পুকুরে। তবে কুসংস্কার আর স্বাস্থ্যের ঝুঁকি দুটির মাঝে সচেতনতা জরুরি বলে মনে করেন স্থানীয়রা। অনেক চেষ্টা বিধান করলাম, অনেক ফকিরের কাছে দিছি, আর এক ফকিরের কাছে নিচে ফকিরে কয় যে ওর হলো মায়ের মানুষ আসিল আগে, সেটা বুঝে না, সেটা ওর উপরে বর করে, এটা ওই জায়গায় একটা পুকুর আছে, ওই পুকুরে নিয়ে একজোড়া মুরগ নিয়ে ওর পুকুরে গোসল করে মানুষের ওদিকে সাইডে আসিস যত দূরত্ব পারো, একটা ক্ষতি হয়ে যেত। তাই আমরা এই মানুষই নিয়ে একজোড়া মুরগ নিয়ে মানুষই নিয়ে আমরা এই মানুষই হলো ওষুধ করবার নিয়ে গেছি। আমি এসেছি এখানে মানুষ যদি হয় পুকুরের মধ্যে টাকা দেয়,
এর টাকা নিয়ত করে দেই, সেই নিয়তের উপরে টাকা আমার অসুখ টুকু ভালো যায়। মানুষই করি, মানুষই করলে গরু খাসি অসুখটা ভালো হয়ে যায় দেখে আমরা এখানে গরু খাসি হয়ে আসি।